ঈদ উৎসবের দ্বিতীয় দিনে আমরা রয়েছি বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে। এখানে বিনোদন প্রেমী যে মানুষ রয়েছে তাদের ভিড় কিন্তু বাড়ছে। আমরা দুপুর থেকে দেখছি এখানে সিনেমা প্রেমী যারা মানুষ রয়েছে তারা দলে দলে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসছেন এবং ঈদ আনন্দ উপভোগের যে একটি অন্যতম মাত্রা বাংলা সিনেমা, সেই সিনেমা দেখতেই কিন্তু আসছেন। একটি বিষয় বলে রাখি যে এবার সিনেমায় মোটা দাগে 5টি সিনেমা মুক্তি পেয়েছে এবং এই সিনেমাগুলোর মধ্যে অন্যতম রয়েছে দম, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস। এই সিনেমাগুলোই কিন্তু বেশি চলছে। আমরা এখন পর্যন্ত দেখেছি এখানে সিনেমাগুলোর যে নায়ক নায়িকা কিংবা প্রযোজক বা কলাকুশলী তারাও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমে তারা কথা বলেছেন এবং তারা বলছিলেন যে দর্শক জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। আমরা রায়হান রাফির যে সিনেমা, প্রতি ঈদেই তিনি একটি করে সিনেমা তৈরি করে থাকেন, এর আগের ঈদগুলোতেও দেখেছি তিনি এবার একটি নারীদেরকে গুরুত্ব দিয়ে একটি সিনেমা করেছেন, প্রেসার কুকার। এছাড়াও রয়েছে বনলতা এক্সপ্রেস, একটি সিনেমা রয়েছে যেটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। এছাড়া দম সিনেমা রয়েছে যেটিতে আফরান নিশো করেছেন অভিনয় এবং সেটি কাজাকস্তানে অভিনয় হয়েছে। সেটিতে চঞ্চল চৌধুরীও ছিলেন, তিনি সেই অভিনয়ের অভিব্যক্তি সেটি গণমাধ্যমকে জানিয়েছেন। সেই অভিনয়ের সময়ে যে চ্যালেঞ্জগুলো ছিল, অভিনয়ের সময় কি কি চ্যালেঞ্জ ছিল কিংবা কিভাবে অভিনয় করেছেন সেই সময়ে সেগুলো কিন্তু বর্ণনা করছিলেন। এছাড়াও তার প্রযোজক তিনিও কিন্তু বলছিলেন যে এই সিনেমাটি দর্শক জনপ্রিয়তা পাচ্ছে ধীরে ধীরে। গতকালকে 29টি শো তাদের চলেছে তারা বলছিল এবং আজকে সেটি আরও বেড়েছে বলে জানিয়েছে। এবং শুধু বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সে নয়, যে কয়েকটি সিনেপ্লেক্স রয়েছে ঢাকা শহরে, সনি সিনেমা হলে কিংবা অন্যান্য যে সিনেমা হলগুলো রয়েছে সবগুলোতেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই দুটি শো শেষ হয়েছে এবং পরবর্তী আরও একটি শো শুরু হতে যাচ্ছে এবং সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভেতরের দিকটায় লাইন রয়েছে দর্শকদের, যারা টিকিট করেছেন, অনলাইনে টিকিট কিংবা এখানে এসে যে টিকিট পেয়েছেন তারা দীর্ঘ সারি বা লাইন ধরে আছেন কিন্তু। এবং অনেককেই আমরা দেখেছি যে টিকিট না পেয়ে ফিরে যেতেও দেখেছি, কেননা অগ্রিম টিকিট কাটার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন এবং অনেকেই সেই টিকিট শেষ হয়ে যাওয়ার পর টিকিট পাননি, বরং তাদের আরও অপেক্ষা করতে হবে এমনটি তারা বলছিলেন। আমরা এখানে আসা অনেক মানুষের সাথে কথা বলেছি যারা সিনেমা দেখে বের হয়েছেন, এমন মানুষের কিন্তু আমরা অভিব্যক্তি জেনেছি। তারা যেটি বলছিল যে বাংলা সিনেমা আগের চেয়ে অনেক ভালো করছে এবং আন্তর্জাতিক মানের যে অভিনয় সেগুলোই উঠে আসছে এবং গল্প কাহিনী কিংবা চিত্রায়নের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগের তুলনায় অনেক ভালো হয়েছে এবং বাংলা সিনেমা দিন দিন ভালো করছে। আমরা অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছি, আমরা কথা বলার একটু চেষ্টা করবো। আপনারা কি সিনেমা দেখতে এসেছেন কিনা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আমরা অনেকেই এখানে রয়েছেন, আমরা দেখছি যে টিকিট কাউন্টারের যে লাইন রয়েছে সেখানেও কিন্তু আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি। এছাড়াও সবাই অনলাইনে যারা কালেক্ট করেছেন সেটি দেখিয়ে এখানে টিকিট সংগ্রহ করছেন। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, এখানে অনেক দর্শক রয়েছেন। আমরা একটুখানি কথা বলতে চাই আপনার সাথে। সিনেমা দেখতে এসেছেন কিনা, কোন সিনেমা দেখেছেন কিনা এখন পর্যন্ত, কোন সিনেমাটি দেখেছেন এবং কেমন লেগেছে? বনলতা এক্সপ্রেস দেখেছি, ভালো লেগেছে। বনলতা এক্সপ্রেস হুমায়ুন আহমেদের ইন্সপিরেশনে ছিল, কিছুক্ষণ উপন্যাসের ইন্সপিরেশনে। তো ওভারঅল ভালো ছিল, অনেক ভালো ভালো কাস্টিং ছিল। তো এটা দেখে ভালো লাগছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, দেন হচ্ছে সাবিলা নূর, সবাইকে এক ফ্রেমে নিয়েছে। উৎসব মুভিটাও ভালো ছিল অ্যান্ড তারপর তো নেক্সট মুভিটা ছিল বনলতা এক্সপ্রেস, সেটাও খুবই ভালো ছিল। বাকি যে বাংলা সিনেমাগুলো রয়েছে সেগুলো দেখবেন কিনা, দেখার কোনো প্ল্যান আছে কিনা? আপাতত প্ল্যান নেই। এইটা টিকিট কাটতেই অনেক কষ্ট হয়েছে, অনলাইনে অনেকক্ষণ বসে থেকে টিকিটটা কেটেছি, 5 ঘন্টা বসে থেকেছি। আর আমার ফুল ফ্যামিলি মিলেই আমরা দেখতে এসেছি মুভি, 5 জন মিলে, আমার শ্বশুরবাড়ি, ননদ, দেন আমার হাজব্যান্ড, সবাই মিলে আমরা দেখতে এসেছি। তো ওভারঅল টিকিট পাওয়াটা কষ্টকর ছিল, এখনো প্ল্যান নাই। ওকে, আমরা শুনছিলাম একজন দর্শকের কথা, তিনি বলছিলেন যে অনেক কষ্ট করে তিনি টিকিট সংগ্রহ করেছেন এবং তিনি একটি সিনেমা দেখেছেন বনলতা এক্সপ্রেস। সেই সিনেমাটি তিনি বলছিলেন যে বেশ ভালো অভিনয় হয়েছে, ভালো অভিনেতা অভিনেত্রীদের, এবং সেই কথাই কিন্তু তিনি বলছিলেন। এবং পরবর্তী যে বাকি সিনেমাগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই দর্শকরা দেখবেন।
আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সবাই এখানে ঢুকছেন। পরবর্তী সিনেমাগুলো শো যে রয়েছে সেই শোতে তারা সেই শোয়ের সিনেমা দেখবেন এমনটি প্রত্যাশা করছেন এখানে আসা দর্শকরা। এবং আমরা দেখছি যে বনলতা এক্সপ্রেস যে সিনেমাটি সেটি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি। এবং সেটিও দেখে কিন্তু অনেকেই সেটি দেখেও কিন্তু অনেকেই প্রশংসা করছেন। এবং এখানে আসা আমরা নানা বয়সী মানুষ দেখছি, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এসেছেন, অনেকেই পরিবারের ছোট ছোট সদস্যদের নিয়ে এসেছেন, ভাই বোনরা মিলে সেটি দেখানোর চেষ্টা করব। আমরা একটু ভিতরে যেতে চাই। এখানকার যে লাইন দেখতে পাচ্ছি, এখানে দীর্ঘ লাইন আমরা দেখছি। আমরা একটু ভেতরের দিকে লাইন ধরে আছেন অনেকে, বিশাল লম্বা লাইন আমরা দেখছি। এবং দর্শকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু উপচে পড়া বলা যায়। যে গতকাল থেকে আমরা দেখছি এখানে নানা বয়সী মানুষ রয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই, তারা কোন সিনেমাটি দেখতে এসেছে আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। এখানে অনেক নানা বয়সী দর্শক রয়েছে, আমরা একজনের সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনারা কোন সিনেমাটি দেখতে এসেছেন? কেমন আসলে এই যে ঈদে এবার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে? আজকে প্রথম আসলাম, দেখে মন্তব্য করি। এটাই প্রথম মুভি রাক্ষস। আমরা শুনছিলাম তারা রাক্ষস মুভিটি দেখতে এসেছেন, যেটিতে আসলে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। দেখতেই পাচ্ছেন দর্শক, লম্বা লাইন, নারী পুরুষ বিভিন্ন বয়সী দর্শকরা এখানে আছেন যারা সিনেমা প্রেমী, সিনেমা দেখতে এসেছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা কোন সিনেমা দেখতে এসেছেন? রাক্ষস মুভি দেখতে আসি। কি মনে হয় কেমন হবে সিনেমা? সেটা দেখেই জানা যাবে যে কিরম হয়। ট্রেলারটা সুন্দরই লাগেছে আমার, দেখে যায় কিরম ভালো হয়। আমরা শুনছিলাম একজন বলছিলেন যে ট্রেলারটি সুন্দর হয়েছে এবং সেই ট্রেলার দেখেই তাদের যে মনের যে বাসনা সিনেমা দেখার, সেটি তারা সেই অভিব্যক্তি কিন্তু জানাচ্ছিলেন। আমরা এখানে সিনেমার অনেক পরিচালক, নায়ক নায়িকা দেখতে পাচ্ছি। রায়হান রাফিকে দেখতে পাচ্ছি আমরা, রায়হান রাফি এবং নাজিফা তুষি। রায়হান রাফি আছেন এখানে, যিনি সিনেমার পরিচালক। বনলতা এক্সপ্রেস এবং অন্যান্য যে সিনেমাগুলো রয়েছে তার একটি সিনেমা এবার এসেছে, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি কলাকুশলীদের দেখতে পাচ্ছি। সিনেমার প্রযোজক নাজিফা তুষি রয়েছে, রায়হান রাফি রয়েছে, এছাড়া অন্যান্য যে সিনেমার যে প্রযোজকরা রয়েছে তারাও এখানে আছেন। এবং তারা নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবেন কিছুক্ষণ পরেই। তারা অভিব্যক্তিগুলো জানাবেন যে কেমন চলছে তাদের সিনেমা, কতটা দর্শকপ্রিয় হলো, কতটা গ্রহণযোগ্য সিনেমা হয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা অভিব্যক্তি জানাবেন। এই মুহূর্তে রায়হান রাফিকে আমরা দেখছি এখানে এবং তার পাশে চিত্রনায়িকা নাজিফা তুষি রয়েছেন। হয়তো কিছুক্ষণ পরে গণমাধ্যমে কথা বলবেন, সেটি আমরা জানানোর চেষ্টা করব। এবং এছাড়াও একপাশে আমরা দেখছি যে দর্শকদের লম্বা সারি রয়েছে, সিনেমার প্রেমী দর্শকরা এসেছেন। এবং অন্যদিকে যারা সিনেমার কলাকুশলী তারাও এখানে এসেছেন এবং তারা বিভিন্ন শোয়ের যে হাউসফুল শো চলছে সেটিও বলছিলেন। এবং এই যে দর্শকদের এবং এই যে দর্শকদের আনাগোনা সিনেপ্লেক্সে, সেটি অনেকটাই বেড়েছে এবং আগামী কয়েকদিন এটি থাকবে বলেই বলছেন এখানকার যে সিনেপ্লেক্সের কর্মকর্তারা রয়েছেন। এবং দর্শকরাও বলছেন যে এই ঈদের ছুটিতে আসলে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা, সেই সিনেমা দেখতেই কিন্তু অনেকে এসেছেন। এবং আগামী কয়েকদিন ঠিক বাংলা সিনেমার জন্য এই ধারা অব্যাহত থাকবে এমনটাই বলছেন এখানে আসা যে সিনেমার কলাকুশলী রয়েছেন তারাও। তো এই ছিল বসুন্ধরা সিটির যে সিনেপ্লেক্স, সেখান থেকে সবশেষ খবর।